ষষ্ঠ প্রবাহ গবাদি পশু। সূরা আনআম মক্কা অবতীর্ণ। কৃপাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে। ষষ্ঠ প্রবাহ গবাদি পশু। সূরা আনআম মক্কা অবতীর্ণ। 20 রুকু। কৃপাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে। আশ্রয় প্রার্থনা করে আল্লাহর নামেতে বিতাড়িত শয়তানের দখল হতে। সকল প্রশংসা আল্লাহর, কারণ আকাশ ও পৃথিবী যিনি করেন সৃজন। সৃষ্টি করেন তিনি আলো আর অন্ধকার। তারপর যাহারা বিদ্রোহ করে তাহারা তাহাদের প্রভুর বিচার করে। যিনি মাটি হতে কদাকার তোমাদের করেন সৃজন তৈয়ার। তারপর জীবনকাল করেন নির্ধারণ, আর তাহার নিকট জীবন করেন বন্ধন। তারপরেও তোমরা হও সন্দেহভাজন। আর তিনি আল্লাহ আকাশে ও ভুবনে, তিনি অবগত তোমাদের প্রকাশ্য ও গোপনে। আর অবগত আছেন তিনি তোমাদের অর্জনে। আর তোমাদের প্রভু নিদর্শন, তাহা হতে এমন কোন নিদর্শন তাহাদের করে নাই আগমন। ইহাতে তাহারা কিন্তু ফিরায় গর্দান। অতঃপর তাহারা সত্যকে মিথ্যা বলিত। যখন তাহাদের সত্য আসিত, তবে সত্যরই তাহাদের আসিবে খবর, যাহাতে তাহারা করিত তিরস্কার। তোমরা কি করোনা দৃষ্টিপাত? কত জাত তাহাদের পূর্বে মোরা করেছি হতাহত। পৃথিবীতে কত গৃহ তাদের করেছি স্থাপিত, যথায় তাহাদের না দিয়েছি বসতি বসত। আর তাহাদের উপর বর্ষণরত আকাশ মোরা করেছি প্রেরিত। আর তাহাদের তলদেশে অবতরণ করেছি মোরা নদী প্রবাহিত। অথবা তাহাদের মোরা অবাধে ধ্বংস করেছি তাহাদের অপরাধে। আর তাহাদের পর মোরা করেছি সৃজন অপর শহর, জনগণ, গোত্রগণ। যদি আমরা কাগজে গ্রন্থখান তোমার উপর করিতাম অবতরণ, অতঃপর তাহারা অবশ্য ইহা মোরাইত, তাহাদের হাতে স্পর্শ করিত। তবুও যাহারা অবিশ্বাসী তাহারা বলিত, ইহা নয়, পরিষ্কার জাদু ব্যতীত। আর বলিত, কেন করে নাই অবতরণ তাহার উপর ফেরেশতা একজন। আর যদি স্বর্গীয় দূত মোরা করিতাম অবতরণ, তবে অবশ্য মোরা করিতাম কর্ম সমাপন। তারপর তাহাদের না রাখা হতো অপেক্ষামান। আর যদি আমরা তাহাকে ফেরেশতা করি, অবশ্য তাহাকে মোরা পুরুষ করিতে পারি। আর তবে তাহাদের উপর মোরা ঢালিতাম বর্ষণ। অবশ্য যে বর্ষণে তাহারা হয় নাই আবরণ বাস্তবিক। আর করা হয়েছে পূর্বে তোমায় প্রেরিত দূতের তিরস্কার। অতঃপর তাহাদের মধ্যে যাহারা তিরস্কার করিত, যাহাতে তাহারা তিরস্কার করিত, তাহাতে তারা ঘেরিয়া পড়িত। রুকুয়া বিরতি 2। বলো, ভ্রমণ করো পৃথিবীর ভিতর, তারপর দেখো কি প্রকার গুটনির শেষ পদক্ষেপ ছিল মিথ্যাবাদীর। গগনে যাহা কাহার তরে, আর যাহা আছে পৃথিবীর ভিতরে, বলো আল্লাহর তরে। কৃপায় তাহার লিখন উপর আত্মার। অবশ্য পুনরুত্থানের দিন সন্দেহ নাই তোমাদের একত্রীকরণে। যাহারা ক্ষতি করে তাহাদের আত্মার, তাহারা না করিবে বিশ্বাস। অতঃপর আর দিবা অনিশায় তাহার তরে যে বশত হয়, আর তিনি শ্রবণকারী জ্ঞানময়। বলো, আমি কি কখন করিব ধারণ আল্লাহ ব্যতীত বন্ধু কোনো জন? তিনি করেন সৃজন আকাশ ভুবন, তিনি আহার করান আর করেন না ভোজন। বলো, নিশ্চয় আমি হই আদেশপ্রাপ্ত। যে কেউ হয় শান্তির আসক্ত, তাহার চেয়ে আমি যেন হই প্রথম ভক্ত। আর না হও তুমি একজন অংশকারীর অন্যতম। বলো, নিশ্চয় আমি হই ভয়ভীত। যদি আমি হই আমার প্রভুর অবাধিত, রয়েছে শাস্তির দিন বৃহৎ। ইহা থেকে সেই দিন পৃথক করা হবে যেই জন, তবে বাস্তবিক সে হয় কৃপার ভাজন। আর উহাই হয় প্রকাশ্য সাফল্য ফলন। আর আল্লাহ যদি আঘাতে তোমাকে স্পর্শ করেন দুঃখেতে, তবে তিনি ব্যতীত মুক্তি নাই হতে
তা হতে। আর যদিও উত্তমের সহিত তুমি হও স্পর্শিত, অতঃপর তিনি শক্তিধর সকল কিছুর উপর, আর তিনি জঘন্য কঠিনতর তার সেবকের উপর, আর তিনি বিচারক রাখেন খবর। বলো কাহার হয় সাক্ষী বৃহত্তর, বলো সাক্ষী আল্লাহর আমার মধ্যে আর তোমাদের মাজার। আর এই কোরআন পাঠ্য তোমাদের ইহা দ্বারা করিতে ভীত, আমার প্রতি অনুপ্রেরণা হয় জাগরিত। আর যাহা কিয়া পৌঁছে হয়তো তোমরা কি অবশ্য দিতে পারো সাক্ষী প্রমাণ, এই যে আল্লাহর সাথে আছে কি অন্য উপাস্যগণ। বলো আমি না দিতে পারি সাক্ষী কখন, বলো নিশ্চয় যে তিনি উপাস্য একজন, আর নিশ্চয় আমি হই বড়ি বেজার তাহাতে যাহা তোমরা করো অংশীদার। যাহাদের আমরা করেছি গ্রন্থ আনয়ন, তাহারা ইহাতে অবগত হয়, যেমন তাহারা অবগত রয় তাহাদের সন্তানগণ, যাহারা তাহাদের আত্মা করে ক্ষতি সাধন, অতঃপর তাহারা না করিবে বিশ্বাস কখন। রুকুয়া বিরতি 3। রুকুয়া বিরতি 3। আর কে হয় অধিক অত্যাচারী ব্যতীত আল্লাহর উপর মিথ্যা রচনাকারী, অথবা তাহা নিদর্শন যে মিথ্যা বলে অকারণ, নিশ্চয় সে অত্যাচারী না হবে উত্তীর্ণকারী। আর একদিন তাহাদের একত্রিত করব মোরা হাসরে, তারপর যাহারা আল্লাহর অংশীদার করে আমরা বলিব তাহাদের তরে, কোথায় তোমাদের অংশকারী দেবতাগণ, যাহাদের তোমরা করেছিলে মনোনয়ন। তারপরে খাটিবে না কোনো বাহানা, তাহাদের তরে কোনো প্রতারণা বলা ব্যতীত। আর আল্লাহ আমাদের প্রভু জানা, আমরা না ছিলাম বা মিথ্যা বলে কি প্রকার। আর তাহারা যাহা করিল রচনা, তাহাদের বিভ্রান্ত, তাহা করিল প্রতারণা। আর তাহাদের কেহ কোনো জন তোমার প্রতি করে শ্রবণ, আর উপর তাহাদের হৃদয় আবরণ, এই যে তাহারা হয়তো করে অনুধাবন, আর ইহার শ্রবণে বোঝা হয় তাহাদের কর্ণে। আর যদিও তাহারা দেখে সব নিদর্শন, ইহাতে না করিবে তাহারা বিশ্বাস স্থাপন। তারা যখন তোমারে দেখিবে আগমন, এমনকি তোমার সাথে করিবে ঝগড়া রণ। আর বিজয়ীগণ যাহারা, এই যে ইহা কিন্তু পূর্ববর্তী গানের কাহিনী কথন। আর তাহারা ইহাতে করে নিবারণ, আর ইহাতে করে অনীহা জ্ঞাপন। আর এই যে তাহারা করে ধ্বংস সাধন, একমাত্র তাহাদের আত্মা আপন, আর তাহারা না করে অনুধাবন। আর তুমি যদি করিতে দর্শন, তাহাদের অগ্নির উপর থেমে রাখা হয় যখন, তবে তাহারা বলে আক্ষেপ আমার, যদি মোরা ফিরিয়ে পাই পরিতাম আবার। আর আমাদের প্রভুর নিদর্শন, আর মোরা অবশ্য হইতাম বিশ্বাসীদের অন্যতম, বরং তাহাদের কারণ হইল প্রকাশন, পূর্বে যা ছিল গোপন। আর যদিও তাহারা কহিল প্রত্যাবর্তন, অবশ্য তাহাতে ফিরিত তখন, যা ছিল তাহাদের থেকে নিষেধ বারণ। আর নিশ্চয় তাহারা বটে মিথ্যাবাদীগণ। আর তাহারা বলে যে ইহাই হয়তো আমাদের পার্থিব জীবন ব্যতীত আমাদের না করা হবে পুনরুত্থিত। আর যদি তাহারা করিত অবলোকন তাহাদের প্রভুর উপর, যখন তাহাদের করা কি এই সত্যের সহিত, তাহারা বলিল হা আমাদের প্রভু প্রকৃত। তিনি বলেন, তবে ভোগ করো নির্যাতন, যেহেতু তোমরা হও বিদ্রোহীগণ। রুকুয়া বিরতি 4। আল্লাহ সাক্ষাৎকে যে পর্যন্ত যখন ঘণ্টির সময়ক্ষণ তাহাদের দ্রুত করিবে আগমন, তাহারা বলে বড়ই আক্ষেপ হায় আমাদের অবহেলার উপর তথায়। আর তাহারা তাহাদের পিঠের উপর বহন করিবে বোঝা অতি গুরুতর। তাহারা যাহা ভয় নয় কি তাহা নিকৃষ্টতর, আর যে দুনিয়ার জীবন ব্যতীত নয় খেলা আর কৌতুক মোহন। আর অবশ্য পরকালে ঘর উত্তম তাহাদের কারণ, যারা ধর্মভীরুগণ। তোমরা কি নয় বুদ্ধিমানগণ,
বাস্তবিক আমরা নিশ্চয় তাহা অবগত, যাহা তাহারা বলে তোমাকে তাহা করে দুঃখিত। তবে তাহারা না পারিবে নিশ্চিত তোমাকে করিতে মিথ্যা অসত্য। আর কিন্তু অত্যাচারীগণ আল্লাহ নিদর্শনে করে ঝগড়া রণ। আর তোমার পূর্বে যত দূত প্রেরিত বাস্তবিক বলা হয়েছিল মিথ্যা অসত্য, অথবা উপর তাহার যাহা বলা হয়েছিল মিথ্যা বচন, আর তাহারা হয়েছিল নির্যাতিত তাহাদের আমাদের সাহায্য আসা পর্যন্ত। আর আল্লাহর বাক্যে নাই কোনো পরিবর্তন। আর বাস্তবিক তোমাকে করেছে আগমন প্রেরিত দূতগণের খবর নতুন, আর যদিও হয় বৃহত্তম তাহাদের বিমুখতা তোমার উপর। তবে তুমি মাটি পুড়ে অথবা আকাশে চড়ে, তবে তোমার ইচ্ছা মতো যদি হও সমর্থগত, অথবা তাহাদের কারণ নিয়ে আসো নিদর্শন। আর যদি আল্লাহ করেন ইচ্ছা পোষণ তাহাদের উপদেশের উপর, তখন অবশ্য করিবেন একত্রীকরণ। শ্রবণকারী যে জন সত্য সে উত্তর করিবে প্রদান, আর তাহাদের মৃত্যুগণ আল্লাহ করিবেন উত্তোলন। তারপর তাহার প্রতি করা হবে প্রত্যাবর্তন। তাহারা বলে, আর কেন তাহার উপর তাহার প্রভু হতে নিদর্শন হয় নাই অবতরণ? বলো, নিশ্চয় আল্লাহ শক্তিমান, অবতরণ করার উপর নিদর্শন। আর কিন্তু তাহাদের অনেকে অবগত নন। চলন্ত হয় পৃথিবীর ভিতর, আর না কোনো পাখি উড়িয়া বেড়ায় ভর দিয়া ইহার দুই ডানায়। কিন্তু তাহারা জাতি তোমাদের নাই, কোনো কিছু গ্রন্থের ভিতর আমরা রাখি নাই বাদ। আর তাহাদের প্রভুভীতি তারপর হাসরে করা হবে তাহাদের একাত্মতর। যারা মিথ্যা বলে আমাদের নিদর্শন, তারা অন্ধকারে বধির বোবাগণ। আল্লাহ যাহাকে ইচ্ছা করেন পোষণ, তাহাকে বিভ্রান্তিতে করেন পরিচালন। যাহাকে ইচ্ছা তাহাকে করেন আর পরিচালনের উপর সোজা রাস্তার। বলো, তোমরা কি দেখো হও প্রদর্শিত, যদি তোমাদের আল্লাহর শাস্তি আসিত, অথবা তোমাদের আসিত অন্তিম মুহূর্ত, তোমরা কি অন্যকে ডাকো আল্লাহ ব্যতীত? যদি তোমরা সত্যবাদী সত্য, নিশ্চয় তাহাকেই তোমরা ডাকো বরং। তবে তোমরা যে কারণ তাহাকে করো আহ্বান। যদি তিনি করেন ইচ্ছা পোষণ, তোমাদের করেন মুক্তাঙ্গন, তোমরা ভুলিয়া যাও আর যাহা তোমরা করো অংশীদার। রুকুয়া বিরতি 5। বাস্তবিক জাতির প্রতি আর প্রেরণ করেছি আমরা পূর্বে তোমার, অতঃপর দুঃখ ও দরদে ভীষণ আমরা তাহাদের করেছি ধারণ, যেন তারা হয় বিনীত দমন। তবে কেন তাহারা না হইল বিনয়ী মন? আমাদের ভীষণতা তাহাদের আসিল যখন, আর কিন্তু তাহাদের হৃদয় হইল কঠিন, আর শয়তান অলঙ্কৃত করিল তাহাদের কারণ। তাহারা যে কর্ম করিত সাধন, অতঃপর যখন তাহারা হইল বিস্মরণ, ইহাতে তাহাদের যাহা করা হইল রসন। তবে আমরা খুলিয়া দিলাম তাহাদের উপর সকল কিছু দরজাদার, যে পর্যন্ত তাহারা যখন যাহা তাহাদের করা হলো আনয়ন, তাহাতে তারা উৎফুল্লমান। হঠাৎ তাহাদের মোরা করলাম ধারণ, অতঃপর তারা হলো নিরুৎসাহ তখন। সুতরাং যারা ছিল অত্যাচারী জনগণ, তাহাদের মূল জড়ো করা হলো কর্তন। আর সকল প্রশংসা কীর্তন বিশ্বপালক আল্লাহর কারণ। বলো, তোমরা কি দেখো করো দর্শন? যদি আল্লাহ করেন ধারণ তোমাদের শ্রবণ আর তোমাদের নয়ন আর তোমাদের হৃদয়ের উপর লাগায় থাকেন সিলমোহর, আল্লাহ ছাড়া কোন সে দেবতাগণ? ইহালয় তোমাদের করিবে আগমন। দেখো দেখি আমরা কি প্রকার পৃথক বর্ণনা করি নিদর্শন আল্লাহর। তারপর সরে যায় দূর তারা ইহার। বলো, তোমরা কি করো দর্শন? যদি দ্রুত তোমাদের করে আগমন। আল্লাহর নির্যাতন প্রকাশ্য হয় গোপন, প্রকাশ্য বা গোপন, ইহা কি ব্যতীত অত্যাচারীগণ করিবে হালাক হত্যা সাধন। আর ব্যতীত সুসংবাদ ও ভীতির কারণ আমরা করি না প্রেরণ প্রেরিতদূতগণ। তবে যে কেউ করে বিশ্বাস স্থাপন আর নিষ্পত্তি করে পরামর্শ মাধ্যম
অতঃপর তাহাদের উপর নাই ভয়ের কারণ, তাহারা না হবে আর দুঃখিত মন। আর যাহারা অকারণ মিথ্যা বলিবে আমাদের নিদর্শন স্পর্শ করিবে তাহাদের নির্যাতন, যেহেতু তারা ছিল পশ্চাৎ নিন্দাকারীগণ। বলো, আমি বলি না তোমাদের কারণ আমার নিকট আল্লাহর আছে ভাণ্ডার দান, আর আমি না জানি সংবাদ গোপন, আর আমি না বলি তোমাদের কারণ আমি যে হই ফেরেশতা পুণ্য পাবন। এই যে আমি কিন্তু করি অনুসরণ যাহা আমাকে করা হয়, ওই অনুপ্রণ। বলো, অন্ধ আর চক্ষুধারীগণ হয় কি সমান? তোমরা কি করোনা ভাবনা রুকুয়া বিরোধী ছয়। আর ইহা দ্বারা তাহাদের কর ভয় প্রদর্শন, যাহারা ভয় করে যে তাহাদের প্রভু সদন, তাহাদের করা হবে কর্তৃকরণ। তিনি ব্যতীত তাহাদের কারণ তথা না হবে কোনো বন্ধু স্বজন, আর না হবে কোনো সুপারিশকারীন। হয়তো ইহাতে তাহারা হবে ধর্মে ভীতুগণ, আর তাহাদের হাকে না করা হবে বিতরণ। যাহারা সকাল আর সন্ধ্যাক্ষণ তাদের প্রভুকে করে আহ্বান, তার মুখের আশা করে পোষণ। তোমার উপর কিছু নয় তাহাদের হিসাব কর্ষণ, আর তাহাদের উপর নয় তোমার হিসাব অঙ্কন। তবে করিলে তাহাদের তুমি হাকে বিকর্ষণ, অতঃপর হয়ে যাবে তুমি তখন অত্যাচারীগণের অন্যতম। আর তাহাদের একের পর অন্যজন এইরূপে পরিষ্কার মোরা করি পতন। তাহাদের বলিবার কারণ এই উহারাই কি সেই জন যাহাদের উপর অনুগ্রহে আল্লাহ হন আমাদের চেয়ে সদয়। পরিতৃপ্তিতে কে হয় আল্লাহ কি অবগত নয়? আর যাহারা আমাদের নিদর্শনে বিশ্বাসীগণ তোমার নিকট আসে যখন, অতঃপর বলে তোমাদের উপর হোক শান্তি বর্ষণ। তোমাদের প্রভু তাহার নিজের উপর স্নেহ লিখন, কেননা তোমাদের যে কোনো জন মূর্খতায় করে পাপ মন্দ কার্য সাধন, তারপর নিষ্পত্তি করে, অতঃপর নিশ্চয় তিনি ক্ষমাকারী দয়ার সাগর। এরূপে আয়াত নিদর্শন আমরা করি পরিষ্কার বর্ণন, আর পাপের কারণ সরল রাস্তা যেন হয় প্রকাশন। কারণ উপাসনা করিতে সেই সকল উপাস্যগণ আল্লাহ ছাড়া তোমরা যাহা করো আহ্বান। বলো, আমি না করি অনুসরণ তোমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা পোষণ। বাস্তবে বিভ্রান্ত হব আমি তখন, আর না হব সৎপথ প্রদর্শকদের অন্যতম। বলো, আমি প্রভুর দলিলের উপর নিশ্চিত, আর তোমরা ইহাকে বলো মিথ্যা অসত্য। আমার নিকট তাহা নয় ন্যায্য, আর যাহা দ্রুত করিতে তোমরা ব্যস্ত। নিশ্চয় আদেশ কর্ম কিন্তু আল্লাহর, তিনি সমাপন করেন সত্য বিচার, আর সমাধানকারীদের উত্তম তিনি সমাধার। বলো, যাহার তরে তোমরা করো জলদি দ্রুত, তাহা যদি আমার নিকট থাকিত, তবে তোমাদের মধ্যে আর আমার সদন অবশ্য আদেশ কর্ম হইত সমাপন। আর আল্লাহ আছেন অবগত অত্যাচারীগণের সহিত, তাহার নিকটে অদৃশ্যের চাবিকাঠি। তিনি ছাড়া কেহই জানে না ইহা সেই গোপন তথ্যটি। জলে স্থলে যাহা আছেন তাহা অবগত, আর একটি পাতাও তিনি না জানিয়া, কিন্তু উহা পরে না খসিয়া, আর না পৃথিবীর অন্ধকারে একটি শস্যদানা অজানা থাকিতে পারে, আর না কিছু ভিজা আর্দ্রতায়, আর না কিছু থাকিতে পারে শুষ্কতায়, কিন্তু সকলই গ্রন্থে পরিষ্কার বর্ণিত রয়। আর তিনি যিনি করেন রাত্রে তোমাদের অচেতন, আর তিনি অবগত হন যাহা তোমরা দিবসে করো বপন। তারপর ইহাতে তোমরা জাগাইয়া উঠার নির্দিষ্ট আয়ুষ্কাল করিতে সমাপন, তারপর তাহারই প্রতি তোমাদের প্রত্যাবর্তন। তারপর তোমাদের দেওয়া হবে খবর নতুন, তোমরা করেছিলে যে কর্ম সাধন।
রুকুয়া বিরতি 8। আর তিনি কঠিনতর তাহা দাসের উপর আর রক্ষক তোমাদের উপর করা হয় প্রণ, যে পর্যন্ত তোমাদের কোনো একজনের যখন মৃত্যু করে আগমন, ইহাকে করে সমাপন। আমাদের প্রেরিত দূতগণ আর তাহারা নয় অবহেলায় কদাচন, তারপর আল্লাহর প্রতি ফিরানো হবে গতি। তাহাদের প্রভু সত্য নয় কি তাহার জন্য রাজত্ব, হিসাব রক্ষকগণের, আর তিনি দ্রুত অধিকতর। বলো, জল ও স্থলের অন্ধকারে করিবে কে পরিত্রাণ তোমাদেরে? তোমরা তাহাকে করো আহ্বান দুঃখ কষ্টে আর ভয়ের কারণ। যদি ইহা হয় তোমাদের করো ত্রাণ, অবশ্য আমরা হইব তখন সন্তোষ প্রকাশকদের অন্যতম। বলো, আল্লাহ ইহাতে তোমাদের করেন ত্রাস, আর তাহা প্রত্যেক শক্ত কর্কশ বিপদে করে রক্ষণ। তারপর তোমরা হও অংশকারীগণ। বলো, তিনি করা কঠিনতর শাস্তি উঠায় তোমাদের উপর, তোমাদের মাথার উপর থেকে, আর তোমাদের পায়ের তলায়, অথবা তোমাদের বসতি করানো বিভিন্ন প্রকার, আর তোমাদের কাহাকে ভোগ করান মজাদার, কাহাকে উপভোগ করান ভীষণতার। দেখো দেখি কি প্রকার মোরা করি পৃথক বর্ণন, যেন তাহারা বুঝিতে পারে আয়াত নিদর্শন। আর ইহাকে তোমার গোত্র বলেছে মিথ্যা, আর ইহা যে সত্য। বলো, আমি নয় রক্ষক তোমাদের উপর তত্ত্বাবধায়ক। প্রত্যেক নতুন খবরের কারণ আছে নির্দিষ্ট সময়, বসত স্থান, আর তোমাদের সত্তর হইবে জানানো। আর তুমি দেখো আমাদের নিদর্শনে যখন যাহারা করে ঝগড়া বিতর্ক বচন, তবে সেই বাক্যে তাহাদের থেকে ফিরাও মুখখানা, যে পর্যন্ত তাহারা করে অন্য সমালোচনা। আর হয়তো যখন ভুলায় রাখে তোমাকে শয়তান, অতঃপর হইবার পর ইহাতে রসরণ অত্যাচারী জাতির সাথে বসে থাকো না, তখন তাহাদের কোনো কিছু হিসাব নয়। উহাদের উপর যারা ধর্ম করে ভয়, আর কিন্তু স্মরণ করানো উচিত হয় যেন তারা ধর্ম ভয় লেগে রয়। আর তাহাদের কর প্রত্যাখ্যান যারা প্রমোদ ও খেলায় করে ধর্ম ধারণ, আর ডুবাই দিয়েছে তাহাদের দুনিয়ার জীবন। আর ইহা দ্বারা করা স্মরণ আত্মাকে উসলে দেওয়া হবে পুরা রকম। এই যে যাহা সে করে অর্জন, আল্লাহ ছাড়া নাই তাহার কারণ কোনো বন্ধু স্বজন, আর না সুপারিশকারীগণ। আর যদি বদল করা হয় সকল জাতির পূরণ, তবুও তাকে থেকে না করা হবে বদলা ধারণ। উহারাই কর্মের দ্বারা হয়েছে বিপন্ন। উত্তপ্ত জলের পানীয় হয় তাহাদের জন্য, আর হয় কঠিন শাস্তি নির্যাতন, যেহেতু তারা অবিশ্বাস করে বিদ্রোহীগণ। রুকবা বিরতি নয়। বলো, আমি কি করিব আহ্বান আল্লাহ ভিন্ন অন্য কোনো জন, যাহা আমাদের করিতে না পারে লাভবান, আর না আমাদের করিতে পারে দুঃখ দান। আর আল্লাহ যখন মোদের করেন সৎ প্রদর্শন, আমরা ইহার পর আমাদের গুটনির উপর পিঠ ফিরে করিব কি প্রত্যাবর্তন? ও ব্যক্তির ন্যায় যাহাকে শয়তান পৃথিবীতে প্ররোচনা করে পরিশ্রান্ত হয়রান, তাহার বন্ধুগণ তাহাকে করে আহ্বান, আমাদের সৎপথের প্রতি করে আগমন। বলো, আল্লাহর উপদেশ অনুমোদন নিশ্চয় সেই হয় সৎপথ প্রদর্শন। আর আমরা হয়েছি নির্দেশিত বিশ্বপ্রভুর তরে হইতে শান্ত, আর প্রার্থনা হইতে দণ্ডায়মান, তাহাকে ভয় করার কারণ। আর তিনি যাহার প্রতি করা হবে উত্থান, আর তিনি যিনি আকাশ ভুবন সত্যের সহিত করেন সৃজন। আর একদিন বলা হবে, হয়ে যাও গঠন, অতঃপর হয়ে যাবে সৃজন, সত্য তাহার বচন, আর রাজ্য হয় তাহারই কারণ। একদিন সুরঙ্গে দেওয়া হবে ফুৎকার, অদৃশ্য অবগত তিনি, আর ইহার সাক্ষাৎকার, আর তিনি অভিজ্ঞ খবরদার। আর ইব্রাহিম বলিলেন যখন তাহার পিতা আজরের কারণ,
তুমি কি প্রতিমা দেবতা করেছ ধারণ, নিশ্চয় তোমাকে আমি করি দর্শন, আর তোমার জনগণ পরিষ্কার ভ্রান্তিতে পতন। আর এইরূপে ইব্রাহিমে করাই প্রদর্শন, আকাশ ও পৃথিবীর রাজ্য রাজন, আর যেন হইতে পারে বিশ্বাসীগণের অন্যতম। অথবা রাত্রির আবরণ তাহার উপর হইল যখন, দেখিলেন তিনি নক্ষত্রগণ, তিনি বলিলেন, এই হয় আমার প্রভুজন। অতঃপর ইহা যখন কইল পলায়ন, তিনি বলিলেন, আমার প্রিয় নয় পলাতকগণ। অতঃপর যখন চন্দ্র দেখিল প্রদীপ্তমান, তিনি বলিলেন, এই আমার প্রভু মহান। অতঃপর যখন ইহা আস্তে কইল পলায়ন, তিনি বলিলেন, তখন যদি আমার প্রভু মহান আমাকে সৎপথ না দেখান, তবে আমিও হইব পথভ্রষ্ট জনগণের অন্যতম। অতঃপর যখন দেখিলেন সূর্য উজ্জ্বল কিরণ, বলিলেন তিনি, এই হয় প্রভু আমার, এই যে হয় বৃহত্তর। যখন ইহা আস্তাচলে করিল পলায়ন, তিনি বলিলেন, হে আমার জনগণ, নিশ্চয় আমি তাহাতে হই বাড়ি বেজার, যাহা তোমরা করো খোদার অংশীদার। অবশ্য সেই মুখের প্রতি মুখ করি নিবন্ধন, আকাশ ও পৃথিবী যিনি করিলেন সৃজন। আমি যে হানিফ হই একনিষ্ঠ ব্রতচারী, মূর্তি পূজারী থেকে নয় আমি পূজারী। আর তাহার জনগণ করিল বিতর্ক বচন, তিনি বলিলেন, তোমরা কি আল্লাহ আমার সাথে হইবে কলহে? আর বাস্তবিক তিনি আমায় সৎপথ দর্শায়, আর আমি ভয় করি না তাহার। তোমরা যাহার করো প্রভুর অংশীদার। কিন্তু যদি কিছু ইচ্ছা হয় আল্লাহর, আর আমার প্রভুর প্রশস্ত সকল কিছু অবগত, তবে তোমরা কি হইবে শরণাগত? আর আমি ভয় করিব কি প্রকার? তোমরা যাহা করো অংশীদার, তোমরা না করিতেছ ভয় সন্ত্রাসন। এই যে তোমরা করো আল্লাহ অংশ বন্টন, ইহাতে তোমার উপর হয় নাই অবতরণ, রাজকীয় কোনো দলিল প্রমাণ। তবে যদি তোমরা হইতে অবগত, দুই দলের কোনটি নিরাপত্তা অধিক সত্য, যাহা বিশ্বাস করো আর তাহারা না অত্যাচার তাহাদের বিশ্বাসকে বস্ত্রাপিত করে, উহারাই হয় তাহাদের কারণ নিরাপত্তা আমন, আর তাহারা হয় সৎপথ প্রদর্শিতগণ। রুকুবা বিরতি 10। উহাই আমাদের সেই সদন প্রমাণ, ইব্রাহিমকে ইহা আমরা করেছি আনান, তাহার জাতির উপর প্রতিবাদের কারণ, যাহাকে আমরা করি ইচ্ছা পোষণ, তাহারই পদবী মোরা করি উন্নয়ন। নিশ্চয় তোমার প্রভু বিচারক জ্ঞানবান, আর তাহাকে মোরা করি অর্পণ, ইসাক ও ইয়াকুব সন্তান। সকলকে সৎপথ মোরা করাই প্রদর্শন, আর পূর্বে মোরা নুহকে সৎপথে করি পরিচালন, আর তাহার পরিবারে দাউদ ও সুলাইমান, আর ইয়াকুব ও ইউসুফ, আর মুসা ও হারুন। এইরূপে মোরা আর সুন্দর কর্মীকে করি পুরস্কার। আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস সকলেই সৎকর্মী হতে হইল পাশ। আর ইসমাইল, ইসাক, ইউনুস, লুত প্রবর প্রত্যেককে অনুগ্রহ করেছে মোরা বিশ্বের উপর। আর তাহাদের পিতাগণ হইতে আর তাদের সন্তানগণ থেকে আর তাদের ভ্রাতাগণ, তাহাদের মোরা আর সরল রাস্তার উপর করেছি নির্বাচন। আর তাহাদের করেছি মোরা সৎপথ প্রদর্শন। ওইগুলি আল্লাহর সৎপথ প্রদর্শন, তাহার পূজারীগণের, যাহাকে করেন ইচ্ছা পোষণ। তাহাদের ইহাতে সৎপথ দেখান, যদি তাহারা করে শিরক অংশীদার। অবশ্য তাহারা যা করেছিল আর বৃথা যাইবে তাহাদের থেকে কাজ কারবার। উহারাই যাহাদের মোরা করেছি আনান, গ্রন্থ, রাজত্ব আর নবীত্ব জ্ঞান নতুন। ওইগুলিতে যদি তাহারা বিদ্রোহ করে, অতঃপর বাস্তবিক ইহাতে মোরা নিযুক্ত করিব জাতি অপর, অবশ্য তারা না হবে বিজয়ী কুফর। উহারাই যাহাদের আল্লাহ মান সৎপথ দেখান, তবে সৎপথে তাহাদের অবলম্বন। বলো, আমি না চাই উপর ইহার তোমাদের কোনো পারিতোষিক পুরস্কার। এই যে ইয়াজিকে স্মরণ, একমাত্র বিশ্ব প্রভুর কারণ।
রুকুয়া বিরতি 11। তাহারা করে না আল্লাহর সম্মান, তাহা সঠিক উপযুক্ত মান। তাহারা বলে, যখন উপর মানুষগণ আল্লাহ কিছুই না করেন উত্তরণ। বলো, কে করিবে গ্রন্থ অবতরণ? মানুষের কারণ জ্ঞানের আলো আর সৎপথ প্রদর্শন, যাহালয় মুসা করিল আগমন। তোমরা ইহাকে পাও কাগজে পাতায় গঠন, ইহাকে করো প্রকাশন, আর বহু তোমরা করো গোপন। আর বলো, তোমাদের আল্লাহ শিখান, তোমরা যে জ্ঞান অবগত নন, আর না তোমাদের পিতাগণ। তাহাদের ছেড়ে দাও, তারপর তাহাদের খোলায় বিতর্কে ভিতর। আর এই বরকতময় গ্রন্থখান ইহামরা করে অবতরণ। ইহাকে সম্মুখে যাহা তাহাতে সত্য করে প্রমাণ, আর ভয় দেখাইতে শহরের মূল অধিবাসীগণ। আর যে কেউ হয় ইহার পার্শ্ববর্তী স্থানে, আর যাহারা পরকালে করে বিশ্বাস স্থাপন, ইহাতে তাহারা রাখে ঈমান, আর তাহারা তাহাদের নামাজের উপর যত্নমান। আর যে কেহ আল্লাহর উপর মিথ্যা রচনাকারী, তার থেকে কেহ অধিক অত্যাচারী। অথবা সে বলে, আমাকে চেতনা করা হয় প্রণ, অথচ কিছুই তাহাকে না হয় ওহি চেতন। আর যে কেহ বলে, যাহা আল্লাহ করে অবতরণ, সত্তরই অনুরূপ ওহি আমি করিব উত্তরণ। আর তুমি যদি করিতে দর্শন, যখন মৃত্যুর গোলযোগে পতিত অত্যাচারীগণ, আর স্বর্গীয় দূত যখন তাহাদের হস্ত করে প্রসারণ, নির্গত করে তাহাদের আত্মা আপন। অদ্য তোমাদের অপমানিত নির্যাতন, দেওয়া হবে পুরস্কার প্রতিদান, যেহেতু সত্য ছাড়া মিথ্যা কথন। আল্লাহর উপর তোমরা হও বাক্যকারীগণ, আর তোমরা ছিলে গর্ব করার, তাহা নিদর্শন থেকে হটকার। আর বাস্তবিক তোমরা করেছ আগমন আমাদের নিকট একা এখন। প্রথমবার আমরা যেমন তোমাদের একা করেছি সৃজন, আর তোমরা করেছ বর্জন, যাহা উপদেশ দান তোমাদের আমরা করেছি আনন। তোমাদের পশ্চাৎ ফেলে করেছ পালায়ন, আর আমরা তোমাদের সাথে না করি দর্শন। তোমাদের সুপারিশকারীগণ, যাহাদের তোমরা করেছিলে মনোনয়ন, এই যে তাহারাই ছিল তোমাদের সদন। তোমাদের মধ্যে আল্লাহ অংশীদার দেবতাগণ, বাস্তবিক তোমাদের মধ্যে বন্ধন হইল কর্তন। আর যাদের তোমরা করেছিলে মনোনয়ন, তাহারা তোমাদের থেকে বিপথে করেছে গমন। রুকুয়া বিরতি 12। আল্লাহ করে নিশ্চিত বীজ শস্য দানা ফুটা অঙ্কুরিত, মৃত হইতে জীবিত তিনিই করেন নির্গত, আর জীবিত থেকে মৃত তিনিই করেন বহিষ্কৃত। তোমাদের আল্লাহ এরকম হয়, তবে ফাঁকি দিয়ে ফিরে যাইবে কোথায়? প্রত্যেকে খোলেন তিনি মুখরিত শব্দ, রাত্রিকে করেন তিনি নিঝুম নিস্তব্ধ, আর সূর্য চন্দ্র হিসাবে আবর্তিত, এরূপে নিয়ন্ত্রিত। আর তিনি জ্ঞানী সম্মানিত। আর তিনি যিনি তোমাদের কারণ তারকামালা করেন প্রজ্বলন, তোমাদের ইহা দ্বারা স্থলে ও সাগরে পথ প্রদর্শন করিতে অন্ধকারে। বাস্তবিক আমরা নিদর্শন পরিষ্কার করি বর্ণন, জনগণের জানিবার কারণ। তিনি যিনি করেন উৎপাদন এক আত্মা হইতে তোমাদের গঠন, অতঃপর করেন বাস ভবন ও আশ্রম গোপন। বাস্তবে আমরা করেছি নিদর্শন পরিষ্কার বর্ণন, জনগণের বুঝিবার কারণ। আর তিনি যিনি আকাশ হতে জল করেন বর্ষণ, তবে ইহাতে সকল কিছু শস্য মোরা করি বহিষ্কার। ইহা হতে নির্গত করি মোরা সবুজ, অতঃপর আমরা বাহির করে ইহা থেকে গুচ্ছ দানা থরথরে, আর ডালপালা নুয়ে রয় খুশকি খোরমা খেজুর। আর বাগান আঙ্গুর আর জলপাই আর আনার, এই প্রকার আর অপর বিভিন্ন প্রকার। ইহার ফলের প্রতি করো দৃষ্টিপাত। ইহার ফল পাকে যখন নানা জাত, নিশ্চয় ওই সকলের ভিতর নিদর্শন হয় বিশ্বস্ত জাতির তরে। আর তারা আল্লাহ শরীক করে দানব জিন, আর তিনি তাদের করেন চয়ন। আর তাহারা জ্ঞান ব্যতীত তাহার কারণ বাঁধিয়া দেন পুত্র আর কন্যাগণ।
তাহার পবিত্রতা হোক কীর্তন, আর তাহারা যা করে গুণ বর্ণন, ইহা থেকে তিনি ঊর্ধ্বতন। রুকুয়া বিরতি 13। আকাশ ও ভুবনে রচনাকার কিভাবে কেন সন্তান হবে তাহার, আর নয় তাহার কারণ সাথী সঙ্গিনী কোনো জন, আর সকল কিছু তিনি করেন সৃজন, আর সকল বস্তুতে তিনি অবগত হন। তোমাদের প্রভু আল্লাহই তো, উপলক্ষ নাই কেহ আল্লাহ ব্যতীত। সকল কিছু সৃষ্টিকর্তা, তবে হও তাহার সেবিতা, আর সকল দ্রব্যের উপর তিনি উকিল বক্তা। ধরিতে পারে না তাহাকে নয়ন, আর নয়নে তিনি করেন ধারণ, আর তিনি খবর রাখেন সূক্ষ্ম চিকন। বাস্তবিক তোমাদের করেছে আগমন, তোমাদের প্রভু থেকে শাস্ত্র দর্শন। তবে যে দেখে বটে তাহার আত্মার কারণ, আর যে অন্ধ তবে উপর ইহার, আর আমি নয় তোমাদের উপর প্রতিরক্ষার। আর এইরূপে নিদর্শন পৃথক মোরা করি বর্ণন, আর তাহারা যেন পরে তুমি পড়েছ হেন, আর ইহা জাতির জানার কারণ আমরা করি বর্ণন। তোমার প্রভু থেকে তোমাকে হয় যে প্রেরণা, করো সে অনুসরণ। তিনি ভিন্ন উপাস্য নয় কোনো জানা, আর মোর্শেক গণা থেকে ফিরে রাখো মুখখানা। আর যদি আল্লাহ করেন ইচ্ছা পোষণ, তারা তাহার না করিত অংশীদার কখন। আর আমরা তাদের উপর তোমাকে করি নাই রক্ষক, আর তুমি নয় তাহাদের উপর তত্ত্বাবধায়ক, আর তাহাদের মন্দ গালি না পারে কখন। আল্লাহ ছাড়া তাহারা যাহাকে করে আহ্বান, তবে অজ্ঞানে আল্লাহকে মন্দ বলবে শত্রুগণ। এইরূপে আমরা সকল জাতির কারণ তাহাদের কর্মকে অলঙ্কৃত করেছি শোভন। তারপর তাহাদের প্রভুর প্রতি ফিরাইয়া দেওয়া হবে তাহাদের গতি, অথবা তাহাদের খবর করা হবে জ্ঞাপন, যে কর্ম তাহারা করেছে সাধন। আর তাহারা আল্লাহ করে সৎপথ, তাহাদের কঠিন বিশ্বাসের সহিত যদি তাহাদের আসিত কোনো নিদর্শন, অবশ্য তাহারা ইহায় আনিত ঈমান। বলো নিদর্শন, যে নিদর্শন একমাত্র আল্লাহ সদন। আর কিসে তোমাদের করাইব অনুধাবন, এই যে ইহা যখন করে আগমন, তারা বিশ্বাস না করিবে কখন। আর তাহাদের হৃদয় ও তাহাদের নয়ন উল্টাই দিব মোরা উৎকল ও উল্টান। ইহাতে প্রথমবার তাহারা যেমন না করিল বিশ্বাস স্থাপন, তাহাদের মোরা সারিয়া দিব বিভ্রান্তিপনা। অন্ধতে তাহারা যেন ঘুরিয়া বেড়ায়। রুকুয়া বিরতি 14। আর যদিও আমরা করিতাম অবতারণ তাহাদের প্রতি স্বর্গীয় দূতগণ, আর মৃত্যু ব্যক্তি যদি তাহাদের বলিত বচন, আর আমরা যদি তাহাদের উপর সকল কিছু সাক্ষাৎ করিতাম একত্তর, তবুও তাহারা না করিত বিশ্বাস স্থাপন। কিন্তু যদি আল্লাহ করেন ইচ্ছা পোষণ, আর কিন্তু তাহাদের বহুজন, তাহারা মূর্খ বর্বরগণ। এরূপে আমরা সকল নবীগণের কারণ শয়তান মানুষ ও জিনগণকে করি দুশ্মন। তাহারা সোনালি চকচকে গর্বিত বচনে পরস্পরকে মাথায় প্রেরণা চেতনে। আর তোমার প্রভু যদি করিত ইচ্ছা পোষণ, তাহারা ইহা না করিত কখন। অথবা তাহাদের করো প্রত্যাখ্যান, আর তাহারা যা করে রচন তা ছেড়ে দাও তাহাদের। যারা পরকালে বিশ্বাস না করে, তাহাদের হৃদয়ে ঝুঁকিয়া পড়িতে, আর তাহাদের সন্তুষ্টিতে তাহার প্রতারণাতে যাহা তাহারা পরে প্রতারণায় করিতে। আমি কি করি আশা পোষণ, আল্লাহ ছাড়া আদেশ করণ, আর তিনি যিনি করেন অবতারণ। তোমাদের প্রতি নিষ্পত্তি গ্রন্থ খান, আর যাহাদের মোরা করেছি গ্রন্থ আনয়ন, তাহারা যে সত্যের সহিত অবগত হন, তোমার প্রভু হতে ইহা হয় উত্তরণ। আর হয় না সন্দিহান গণের অন্যতম, আর হয় না তোমার প্রভু বচন পূর্ণাঙ্গ সত্য আর ন্যায়পরায়ণ। তাহার বাক্যে না হয় পরিবর্তন, আর তিনি শ্রবণকারী অভিজ্ঞ বিদ্বান। আর যদি তুমি তাহাদের কর অনুসরণ, তোমাকে পৃথিবীতে যে কেহ তাহাদের বহুজন। আল্লাহ রাস্তা হতে করিবে বিপথে চালন,
আর ব্যতীত তাহাদের কল্পনা অভিমন তাহারা না করে অনুসরণ, আর এই যে তাহারা কিন্তু করে উদ্ভট অঙ্কন। তোমার প্রভু নিশ্চয় তিনি অবগত, তাহার রাস্তা থেকে কে বিপথে বিভ্রান্ত, আর সৎপথে প্রাপ্তগণে তিনি আছেন অবগত। অতঃপর সেই বস্তু হতে কর ভক্ষণ যাহার উপর আল্লাহর নাম করা হয় উত্তরণ, তাহা নিদর্শনে যদি তোমরা হও বিশ্বাসীগণ। আর কি হইল তোমাদের, ইহা না কর ভক্ষণ, ইহার উপর আল্লাহর নাম করা হলো স্মরণ, আর বাস্তবে পরিষ্কার হইল বর্ণন, যাহা তোমাদের উপর হয় নিষিদ্ধ হারাম, ব্যতীত যাহা তোমরা হও চাপে ইহার প্রতি জবরদস্তিতে খাইতে হয়, না থাকে অনুমতি। আর নিশ্চয় জ্ঞান ব্যতীত বহুজন অবশ্য তাহাদের অভিলাষের বিপথে চালায় জনগণ। নিশ্চয় তোমার প্রভু তিনি অবগত হন, সীমালঙ্ঘনে হয় যেজন, আর অপকর্ম কর পরিহার, প্রকাশ্য আর গোপন ইহার। নিশ্চয় যাহারা করে পাপ অর্জন, সত্তরই তাহাতে দেওয়া হবে প্রতিদান, যে কর্ম তাহারা দিয়েছিল যোগান। আর তা থেকে না কর ভক্ষণ, করা হলো আল্লাহর নাম ইহার উপর স্মরণ, আর যাহা নিশ্চয় নিছক অপবিত্র ভক্ষণ। আর তোমাদের বন্ধুগণের প্রতি শয়তান নিশ্চয় তোমাদের ঝগড়া করিতে প্রেরণা যোগায়, আর যদি তোমরা তাহাদের কর অনুসরণ, নিশ্চয় তবে তোমরা হবে মুশরিক অংশকারগণ। রুকু বা বিরতি 15, অথবা যে কেহ থাকে মৃত, তবে তাহাকে আমরা করি জীবিত, আর তাহার কারণ আমরা করি আলোকিরণ। ইহাতে সে মানুষের মধ্যে করে গমনাগমন, সে কি তাহার ন্যায় অন্ধকারে যেজন, তথা হতে বহিষ্কারে নয় সে যেমন। এরূপে অলঙ্কৃত হয় বিজয়ীগণের কারণ, যে কর্ম তাহারা করে সাধন। আর এইরূপে প্রত্যেক শহরের ভিতর আমরা করি ইহার পাপী বৃহত্তর, তাহারা ইহাকে করিতে চক্রান্ত চক্কর, আর তাহাদের আপন আত্মার ব্যতীত তাহারা না করে চক্রান্ত, আর তাহারা না অনুধাবন করিতে পারিত। আর আসে যখন তাহাদের নিদর্শন, তাহারা বলে আমরা না আনিব মন, যে পর্যন্ত না আমাদের করা হবে আনয়ন, যেমন আল্লাহর প্রেরিত দূতকে যাহা করা হয় আনয়ন। আল্লাহ আছেন অবগত, তাহার রেসালত প্রেরিত বিধান যত যেথায় করা হয় স্থাপিত। যাহারা পাপী গুণাগার, তাহারা সত্তর আল্লাহর নিকট হবে খর্ব ছোটতর, আর তাহাদের পৌঁছিবে শক্ত শাস্তি যন্ত্রণা, যেহেতু তারা করেছিল চক্র প্রতারণা। অতঃপর আল্লাহ যাহাকে করেন ইচ্ছা পোষণ, সৎপথে তাহাকে করেন পরিচালন, আর তাহার হৃদয় শান্তির জন্য করেন প্রসারণ। আর যাহাকে বিভ্রান্তিতে করেন ইচ্ছা পোষণ, সে তাহার হৃদয় করে সংকীর্ণ সংকোচন, যেন সে পর্বতে সুউচ্চ আকাশে করিবে আরোহণ। এইরূপে যাহারা না করে বিশ্বাস পাকাপোক্ত, আল্লাহ পায় তাহাদের উপর ছেঁড়া অপবিত্র। আর এই হয় তোমার প্রভুর সরল রাস্তা, বাস্তবিক নিদর্শন করেছি মোরা ফয়সালা সমঝোতা, স্মরণ করিবার কারণ জাতি জনতা, তাহাদের কারণ আছে শান্তি নিকেতন, তাহার প্রভু সদন, আর তিনি হন তাহাদের বন্ধু স্বজন, যেহেতু তারা ছিল কর্মীগণ। আর সেই দিন তাহাদের করা হবে একত্রীকরণ, বাস্তবিক হে দলভুক্ত জিনগণ, মানুষ থেকে তোমরা নিয়েছ বহুজন। আর বলিবে তাহাদের বন্ধুগণ, আমাদের প্রভু মানুষগণ থেকে অসাধারণ উপকার আমরা যে কোনো জন উপভোগ করেছি একে অন্যের কারণ, আর পৌঁছে গেছি মোরা আমাদের উপযুক্ত জীবন, যে জীবন আমাদের তুমি করেছ প্রদান। তিনি বলেন, অগ্নি তোমাদের বাসস্থান, তথা থাকো আজীবন সর্বক্ষণ, ব্যতীত যাহা আল্লাহ করেন ইচ্ছা পোষণ। নিশ্চয় তোমার প্রভু বিচারপতি জ্ঞানবান। আর এইরূপে অত্যাচারীগণ তাহারা যা করেছে অর্জন, তাহাতে তাহাদের কারণ পরস্পর তাহাদের করেছি অলি বন্ধুগণ।
রুকু বা বিরতি 16। রুকু বা বিরতি 16। হে দলভুক্ত জিন ও মানুষগণ, তোমাদের করে নাই কি আগমন তোমাদের থেকে প্রেরিত দূতগণ তোমাদের উপর কাহিনী করিতে বর্ণন, আমার আয়াত চিহ্ন নিদর্শন, আর তোমাদের এই সাক্ষাৎকারে দিনের কারণ তোমাদের করিতে ভয় প্রদর্শন। তারা বলিবে, উপর আমাদের আত্মা আপন, আমরা করি সাক্ষী প্রদান, আর তাহাদের দুনিয়ার জীবন তাহারা করেছে ধ্বংস সাধন, আর তাহারাই তাহাদের আত্মার উপর সংকীর্ণগণ, যেহেতু তারা ছিল বিদ্রোহীগণ। ওই জন্যই শহরীগণের অত্যাচারের কারণ আর ভ্রান্তিতে থাকায় ইহার অধিবাসীগণ তোমার প্রভু না করেন তাহাদের ধ্বংস সাধন, আর তাহাদের প্রত্যেকের কর্মের কারণ যাহা করে তাহা থেকে করেছে পদমর্যাদামান, আর যে কর্ম তাহারা করে সাধন তাহা হইতে তোমার প্রভু অমনোযোগীগণ। আর তোমার প্রভু যে দয়াময় ধনবান, যদি ইচ্ছা করেন তোমাদের নিয়ে যান, আর তোমাদের পর যাহাকে ইচ্ছা করেন পোষণ প্রতিনিধি করেন মনান, যেমন অন্য জাতির সন্তান থেকে তোমাদের করেন সিয়ন। যাহা তোমাদের করা হয় অঙ্গীকার, অবশ্য তা হয় আসিবার, আর তোমরা না পারো ইহাকে দুর্বল করিবার। বলো, হে আমার জাতি, কর্ম করো উপর তোমাদের স্থান বসতি, নিশ্চয় আমি করি কর্ম আমার। জানিতে পারিবে তোমরা সত্তর কে হয় তাহার তরে সুপরিণত শেষ ঘর, নিশ্চয় সে অত্যাচারীগণ না হয় বিজয়ী বর, আর তাহারা অংশ করে আল্লাহর কারণ ক্ষেতের শস্য আর গবাদি পশু হতে করে বন্টন, অথবা সহিত তাহাদের জোর দাবি মানবিকতার। তাহারা বলে, এই হয় আল্লাহর, আর এই হয় আমাদের দেবতার তরে, তবে যা ছিল তাহাদের দেবতার তরে, অতঃপর তাহা আল্লাহর প্রতি না পৌঁছানো, আর যা ছিল আল্লাহর কারণ, তবে সেই পৌঁছে প্রতি তাহাদের দেবতাগণ। মন্দই তাহারা যা করে বিচার বিবেচনে, এরূপ মুশরিকগণ হতে অনেকের তরে অলঙ্কৃত করিতে তাহাদের অংশকারী দেবতারে, তাহাদের সন্তানে তাহারা হত্যা করে তাহাদের সন্তুষ্টির তরে, আর তাহাদের উপরে তাদের ধর্মের আবরণ দেওয়ার তরে। আর যদি আল্লাহ করিতেন ইচ্ছা পোষণ, তাহারা না করিত ইহা কখন, অথবা তাহাদের কর প্রত্যাখ্যান, আর তাহারা যাহা করে চেতনা রচন। আর তাহারা বলে, গবাদি পশু এই তো, ইহা আর শস্য হয় অস্পৃশ্য অচ্যুত, ইহা থেকে না কারো ভক্ষণ, কিন্তু যাহা আমরা করি ইচ্ছা পোষণ তাহাদের দাবি কল্পিত মানসিকতায়। আর গবাদি পশু পৃষ্ঠ ইহা নিষিদ্ধ হয়, আর গবাদি পশু উপর ইহার তারা স্মরণ করে নাম আল্লাহর, তারা মিথ্যা রচনা করে ইহার উপর, ইহার সত্তরই তারে দেওয়া হবে পুরস্কার। তাহাতে যাহা ছিল তাহাদের রচনার, তাহারা বলে, এই পশু ইহার যাহা আছে পেটের ভিতর, বিশেষ করে তাহা আমাদের পুরুষের তরে, আর নিষিদ্ধ হয় ইহা আমাদের স্ত্রীর। আর যদি ইহা হয় মারা, তবে তাহারা ইহা মধ্যে অংশীদার দেবতা, আর তাহাদের তরে ওই গুণ বর্ণনার সত্তরই তাহাদের দেওয়া হবে পুরস্কার। নিশ্চয় তিনি করেন জ্ঞানীর বিচার বাস্তবিক। তাহারা করিল ক্ষতি সাধন, যারা হত্যা করিল তাহাদের সন্তান জ্ঞান ছাড়া মূর্খতার কারণ। আর আল্লাহ তাহাদের যে খাদ্য করেন দান, তাহারা তাহা করিল নিষিদ্ধ বরণ, আল্লাহর উপর মিথ্যা করিল উদ্ভাসন। বাস্তবিক তারা বিপথে করিল গমন, আর তাহারা নয় সৎপথে প্রাপ্তগণ। রুকু বা বিরতি 17। আর তিনি যিনি করেন উৎপাদন বাগান মাচান আর বিনা মাচান, খেজুর আর শস্যাদি নানা প্রকার, আর জলপাই ও আনার,
একই প্রকার আর বিভিন্ন প্রকার ইহার ফলাদি কর ভক্ষণ ফলিত হয় ফল যখন আর ইহা ন্যায্য অংশ কর প্রদান শস্য কাটার দিন আর না করো অপচয় কখন নিশ্চয় তিনি ভালোবাসেন না অপচয়কারীগণ আর গবাদি পশুর কতক বোঝা বহনকারী আর চাষাবাদে কতক ব্যবহারী তা থেকে কর ভক্ষণ যাহা আল্লাহ করেন তোমাদের খাদ্য খাদন আর শয়তানের পদঙ্ক না কর অনুসরণ নিশ্চয় সে তোমাদের কারণ প্রকাশ্য দুশ্মন 8 জোড়া আর তার মধ্যে 2টা ভেড়া আর মধ্যে দুম্বা ছাগল 2টা বল নিষিদ্ধ কোনটা পুরুষ 2টা না স্ত্রী 2টা অথবা ইহার উপর যাহা আছে স্থগিত উভয়ের বাচ্চা দানিতে যাহা আছে জড়িত আমাকে জ্ঞানের সহিত করো অবহিত যদি তোমরা হও সত্যবাদী সত্য উটের মধ্যে 2টি আর গরুতে 2টা বলো নিষিদ্ধ নর 2টা অথবা মাদি 2টা অথবা যাহা ভুঁড়ির উপর আবৃত ইহার জরায়ু থলি জড়িত উভয় 2টার অথবা তোমরা কি এই তো হও সাক্ষীগণ তোমাদের আল্লাহর উপদেশ দেন যখন আল্লাহর উপর জ্ঞান ছাড়া সে মিথ্যা রচনাকারী মানুষকে বিভ্রান্তিতে করিতে দিশাহারি অতঃপর তাহার চেয়ে কে হয় অধিক অত্যাচারী নিশ্চয় যারা অত্যাচারী জনগণ আল্লাহ তাদের সৎপথ না দর্শন রুকুবা বিরতি 18 বলো আমাকে যাহা প্রেরণা যোগান তাহাতে খাদ্যের উপর নিষেধ বিধান ইহা পাই নাই আমি করিতে ভক্ষণ কিন্তু যদি হয় মৃত অথবা রক্ত যাহা হয়েছে অক্ষরণ অথবা শূকরের মাংস নিশ্চয় ইহা অপবিত্র অথবা নিছক ব্যর্থ গর্হিত ঘৃণিত অথবা আল্লাহ ছাড়া অপরের কারণ ইহাকে বৈধ করা হয় হত্যা সাধন অতঃপর যে কেহ অপরাগতায় করে ভক্ষণ ব্যতীত বিদ্রোহী পালাতকগণ আর নয় সীমালঙ্ঘী শত্রুগণ তবে নিশ্চয় তোমার প্রভু দয়ার পাপ করেন মোচন আর যাহারা ইহুদি তাহাদের উপর সকল নখর বিশিষ্ট জড়িত খুর নিষিদ্ধ করেছি আমরা জানোয়ার পশুর আর গরু ছাগল দুম্বা ও ভেড়ার চর্বি নিষিদ্ধ করেছি আমরা তাহাদের উপর ব্যতীত যাহা উপরের পিঠে বহিত অথবা নারী ভুঁড়ি সহিত অথবা যাহা হাড়ের সাথে মজ্জাগত মিশ্রিত উহা তাহাদের প্রতারণাবশত তাহাদের প্রতিদান শাস্তিগত নিশ্চয় আমরা বটে সত্য অতঃপর যদি তোমাকে বলে অসত্য তবে বলো তোমাদের প্রভু দয়া বিশিষ্ট প্রশস্ত আর পাপী জনতা থেকে তাহার ভীষণতা ফিরিয়ে রাখা যায় না তথা যাহারা অংশ করে তাহারা বলিবে সত্তর যদি হয়তো ইচ্ছা আল্লাহর আমরা না করিতাম শিরক অংশীদার আর শিরকে না করিতাম আমাদের পিতাগণ আর কিছুই না করিতাম আমরা নিষেধ বারণ এইরূপে যাহারা তাহাদের পূর্ববর্তীগণ মিথ্যা বলেছিল যে পর্যন্ত যখন আমাদের ভীষণতায় সাধ করিল গ্রহণ বলো তোমাদের নিকট আছে কি কোনো জ্ঞান তবে নির্গত করো তাহা আমাদের কারণ এই যে তোমরা কিন্তু করো কল্পনা অনুসরণ আর এই যে তোমরা করো উদ্ভট অনুধাবন বলো অতঃপর আল্লাহর কারণ পৌঁছানো হয় যুক্তি প্রমাণ যদি তিনি করিতেন ইচ্ছা পোষণ অবশ্য তোমাদের একত্রে করিতেন সৎপথ প্রদর্শন বলো নিয়ে আসো তোমাদের সাক্ষীগণ যারা করে প্রত্যক্ষ সৎপথ পণ এই যে আল্লাহ করেন ইহা নিষেধ বারণ তবে যদি তাহারা সাক্ষী দেয় সাক্ষাতে অতঃপর সাক্ষী না দাও তুমি তাদের সাথে আর যারা মিথ্যা বলে আমাদের নিদর্শন তাহাদের অভিলাষ না করো অনুসরণ আর যারা পরকালে না করে বিশ্বাস স্থাপন তাহারাই করে তাহাদের প্রভুর বিচার বিবেচন রুকুবা বিরতি 19 বলো আসো তোমাদের উপর আমি করিব পঠন যাহা করেছেন তোমাদের প্রভু নিষেধ বারণ ইহাতে তোমাদের কোনো কিছু করো না অংশ বন্টন আর পিতামাতায় করো সুন্দর যত্ন যতন
আর তোমরা না করো হত্যা সাধন, দুর্ভিক্ষের ক্ষুধার ভয় তোমাদের সন্তানগণে, তোমাদেরও তাহাদের আমরাই দেব খাদ্য খাদন, নিকটবর্তী হয় না নির্লজ্জতা, যাহা অপ্রকাশ্য আর ইহা থেকে যাহা হয় প্রকাশ্য। আর আল্লাহ নিষেধ করেছেন যে আত্মা তাহা না করো, হত্যা ব্যতীত ন্যায় পরায়ণতা, উহাই তোমাদের উপদেশ, সতর্ক সাবধান, যেন ইহাতে তোমরা হইতে পারো বুদ্ধিমান। আর নিকটবর্তী না হও সম্পদের, অনাথ এতিম পিতৃহীন সন্তানদের সুন্দর করা ব্যতীত ইহাদের তাহাদের কারণ যে পর্যন্ত সে না পৌঁছে কঠিন যৌবন। আর পুরা মাপে করো কায়লি পরিমাণ, ন্যায় সহিতে পাল্লা করো ওজন তৌলান। কোনো আত্মাকে ব্যতীত ইহা সহন সমর্থতা আমরা প্রদান না করি, অতিরিক্ত ব্যথা। আর তোমরা বাক্য বলো যখন, অতঃপর করো ন্যায় বিচার, যদিও হয় নিকটতম আপনার। আর আল্লাহ সহিত প্রতিজ্ঞা করো পূরণ, এইরূপে তোমাদের ইহাই করেন উপদেশ দান, যেন তোমরা করিতে পারো স্মরণ। আর এই যে হয় সরল রাস্তা, অতঃপর তোমরা ইহার হও অনুগত্যা। আর না করো অনুসরণ বহু রাস্তা, তবে তাহা রাস্তা থেকে তোমাদের পৃথক করে ফেলিবে বিপাকে। এইরূপে তোমাদের ইহাতে করেন উপদেশ দান, যেন তোমরা ভীত হতে পাইতে পারো পরিত্রাণ। তারপর মূসাকে গ্রান্ত পূর্ণ আয়তন আমরা করেছি আনায়ন, যাহার উপর প্রত্যেক কিছুর কারণ অধিক সুন্দর, আর ব্যাখ্যা ছিল বর্ণন, আর ছিল সৎ উপদেশ ও আশীর্বাদ বর্ষণ, যেন তাহাদের প্রভু সাক্ষাৎ দর্শন তাহারা বিশ্বাস করে আনিতে পারে ঈমান। রুকুবা বিরতি 20। আর এই বর্ধিত বরকতময় গ্রন্থখান আমরা ইহাকে করিছি অবতরণ, অতঃপর ইহাকে কর অনুসরণ, আর ভয় কর বাঁচাও আপন, যেন তোমরা পাইতে পারো কৃপার বর্ষণ। তোমরা যেন না বলো এমন বচন, আমাদের পূর্বে গ্রন্থখান দুই দলের উপর হয়েছে অবতরণ, আর আমরা নিশ্চয় তাহাদের শিক্ষায় অবশ্য মনোযোগী হই আত্মভোলায়। অথবা তোমরা বলিবে তখন, যদি আমাদের উপর গ্রন্থ হইতে উতারণ, অবশ্য আমরা হইতাম তখন তাহাদের থেকে অধিক সৎপথ প্রদর্শন। অথবা বাস্তবিক তোমাদের করেছে আগমন তোমাদের প্রভু থেকে দলিল প্রমাণ আর সৎপথ প্রদর্শন ও কৃপাবর্ষণ, তবে তাহার চেয়ে কেহ অধিক অত্যাচারী আল্লাহ নিদর্শনে যে হয় মিথ্যাচারী, আর ইহা থেকে যে হয় বিরস বিহারী। আমাদের নিদর্শন থেকে যারা হয় ফিরি, মন্দ নির্যাতন করি মোরা তাহাদের সত্তরী, যেহেতু তাহারা বিরস বদনে গিয়েছিল ফিরি। তাহারা কি দেখে থাকে অপেক্ষামান, একমাত্র তাহাদের আসিবে ফেরেশতাগণ, অথবা আসিবে তোমার প্রভুর সঙ্গ, অথবা আসিবে তোমার প্রভুর অপর নিদর্শন। যেই দিন করিবে আগমন তোমার প্রভু, অপর কোনো নিদর্শন উপকারে না আসিবে, ইহা কোনো আত্মার ঈমান। পূর্বে তোমরা না করায় বিশ্বাস স্থাপন, অথবা ইহায় বিশ্বাসে কোনো ভালো না হবে অর্জন। বলা অপেক্ষা করো, আমরাও আছি অপেক্ষামান। নিশ্চয় যাহারা তাদের ধর্মে করেছে ছিদ্র, আর তাহারা ছিল সিয়া পৃথক গোত্র, কিছুতেই তাহাদের থেকে তুমি নয়। নিশ্চয় যে আল্লাহ প্রীতি তাহাদের কর্ম হয়, তারপর তাহাদের জানানো হবে খবর নতুন, তাহাতে যাহা তারা করেছিল সাধন। যে কেউ সুন্দরের সহিত করে আগমন, তবে তাহাতে অনুরূপ 10টি হয় তাহার কারণ। আর যে কেউ মন্দের সাথে করে আগমন, তবে ইহাতে কিন্তু দেওয়া হবে অনুরূপ প্রতিদান, আর তারা না হবে অত্যাচারিতগণ। বল, নিশ্চয় আমার প্রভু আমায় সৎপথ দর্শন, আমাকে সরল রাস্তায় চালান। ইব্রাহিমের একনিষ্ঠ ধর্মমতে রাখেন দণ্ডায়মন। আর মূর্তি পূজারী মোশেকগণ থেকে তিনি নন। বলো, নিশ্চয় আমার প্রার্থনা আর আমার আরাধনা আর আমার জীবন আর আমার মরণ বিশ্বপ্রভু আল্লাহর কারণ। এরূপে আমাকে আদেশ হয়, আর তার নাই কোনো অংশীদার, আর আমি হই শান্তিকামে উৎকৃষ্টতর। বলো, আমি কেউ বিলাস করি আল্লাহ ছাড়া অপর হরি,
আর তিনি সকল কিছুর প্রভু নিরাকার। আর প্রত্যেক আত্মা না হয় রোজগার, ইহার আহার ব্যতীত উপর তাহার আর কোনো ভারবাহীর ভার অপর ভারবাহী না হয় বহিবার। তারপর তোমাদের প্রভুর প্রতি ফিরিয়ে দেওয়া হবে তোমাদের গতি, অতঃপর তোমাদের জানানো হবে নতুন জ্ঞান, যেহেতু ইহাতে তোমরা করেছিলে বিতর্ক বচন। আর তিনি যিনি তোমাদের করেন দান পৃথিবীতে খেলাফত প্রতিনিধি প্রদান, আর তোমাদের একের উপর অন্যজন উন্নীত করেন পদমর্যাদা সম্মানে, তোমাদের তাহাতে করিতে পরীক্ষা নিরীক্ষণ, আর তোমাদের করেছেন আনান। নিশ্চয় তোমার প্রভু দ্রুত করেন প্রতিশোধ গ্রহণ, আর নিশ্চয় তিনি অবশ্য ক্ষমাকারী দয়াময় হন।